মধ্যবিত্তদের হাজারো চাওয়ার মাঝখানে লুকিয়ে থাকে একটি শব্দ, থাক লাগবে না। মধ্যবিত্তরা হাজারো স্বপ্ন বুকে চেপে রেখে বাঁচার ক্ষমতা রাখে। মধ্যবিত্ত মানে স্বাদ আছে তবে সাধ্য নেই। মধ্যবিত্তরা চাইলেও সব কিছু করতে পারে না। মধ্যবিত্তরা কোনো কিছু করার আগে অনেকবার ভাবে, কারণ মধ্যবিত্ত মানুষগুলো হুটহাট করে কিছু করতে পারে না। মধ্যবিত্ত মানুষগুলোর অনেক হিসেব করেই চলতে হয়, আর হিসেব করে চলা মানে কৃপণতা নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলের রাইস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকেই বসে দেখছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, আবার কারো ভিডিও তেমন করে দেখতে পারি নাই, কারণ আমি একটু ঝামেলাতেই ছিলাম। ঈদের ভিডিও আবার ঈদের পরের কোনো ভিডিও আমি করি নাই, কারণ আমি অনেকটাই ঝামেলাতে ছিলাম। ঈদের পরে আবার গ্রামের বাড়িতে আমাদের বিয়ের দাওয়াত ছিল, তো ওখানে কিন্তু আমরা গিয়েছি। গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমি গ্রামের বাড়ির কোনো ভিডিও করতে পারি নাই, কারণ আমরা যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু গ্রামে অনেক গরম ছিল, আর এত গরমের ভিতরে ভিডিও করা আমার একদমই সম্ভব হয় নাই। তাই গ্রামের বাড়ির ভিডিও আমি আর আপনাদের সাথে কোনো শেয়ার করতে পারলাম না। আর আমার হাতে যে ব্রেসলেটটা দেখছেন, এটা কিন্তু আমি রোজার ঈদে কিনেছিলাম। তো আমি এতদিন হাতে দেইনি, যেহেতু গ্রামের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাব, তাই এই ব্রেসলেটটা আমি হাতে দিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার হাতের ব্রেসলেটটা কিন্তু আমি অল্প অল্প করেই টাকা জমিয়ে তারপরে কিনেছি। তা আমরা যেহেতু মধ্যবিত্ত, হুটহাট করে চাইলেও কিছু করতে পারি না। আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে তাদের নিজের শখগুলো পূরণ করে থাকে। আর আমি এখন একটু গরু মাংস রান্না করে নিব, যেহেতু আমাদের বাড়িতে কেউই নাই, শুধু আমি আর রাহিনের আব্বু বাড়িতে, আর বড় দুই ছেলে মিরপুরে আছে, তো ওরা কিন্তু আমাদের সাথে গ্রামের বাড়িতে যায় নাই। আমি, আপনাদের ভাইয়া আর রাহিন গিয়েছিলাম, আর আমরা ঈদের পরে আবার মিরপুরে গিয়েছি। তো মিরপুর থেকে যেদিন আসছি সেদিনেই কিন্তু আবার গ্রামের বাড়িতে চলে গেছি। তো একটু ঝামেলাতে থাকার কারণে আমি তেমন করে কোনো ভিডিও করতে পারি নাই, আবার কারো ভিডিও তেমন করে দেখতে পারি নাই। তবে আশা রাখছি এখন থেকে রেগুলার ভিডিও দিব আর সবার ভিডিও দেখার চেষ্টা করব। আর আমাদের বাড়িতে যেহেতু এখনও কেউ নাই, আমি, রাহিন আর আপনাদের ভাইয়া, তাই অল্প করে একটু গরু মাংস নিয়ে এসেছি রান্না করার জন্য। আর আমরা চান রাত থেকে গরু মাংস খাওয়া শুরু করেছি। তো এতদিন গরু মাংস খাওয়ার কারণে কিন্তু এখন আর গরু মাংস খেতে ইচ্ছে করে না। তবে আর কি করার আছে, আমাদের ফ্রিজে যেহেতু এখন কোনো মাছ নাই, তবে আছে শুধু শিং মাছ। শিং মাছ কিন্তু রান্না করতে গেলে একটু ঝামেলাই লাগে, কারণ শিং মাছগুলো কিন্তু আর আমি পরিষ্কার করে রাখি নাই। শিং মাছগুলো পরিষ্কার করতে গেলে দেখা যায় অনেকটাই টাইম লাগবে, যেহেতু রান্নাটা তাড়াহুড়াই করে করব। তাই ভাবলাম গরু মাংস অল্প করে প্রেসার কুকার দিয়ে বসিয়ে দিয়ে রান্নাটা হয়ে যাবে। তো প্রেসার কুকার দিয়ে গরু মাংস বসিয়ে তারপরে কিন্তু আমি যে ঘরের কাজগুলো আছে সেগুলো সেরে নেব। আর আমরা যারা গৃহিণী আছি, গৃহিণীরা কিন্তু কোথাও যাওয়ার আগে সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করে রেখে যাই। গুছিয়ে কাজগুলো রেখে যাওয়ার পরে আবার যখন বাড়িতে আসি তখন কিন্তু দেখা যায় যে সংসারে অনেকগুলি কাজ জমে থাকে। সে কাজগুলো করতে গেলে কিন্তু অনেক বেশি ক্লান্ত লাগে, কারণ জার্নিং করা, আবার ঘরে এসে রান্না বান্না, ঘর গোছানো, সে কাজগুলো করতে গেলে কিন্তু একটু ঝামেলাই মনে হয়। গরু মাংসগুলো কষানো হয়ে গেছে,
তো গরুর মাংসের ভিতরে আবার কয়েক পিস আমি আলু কেটে রেখেছিলাম দেওয়ার জন্য। তো সেই আলুগুলো কিন্তু আমি গরুর মাংসের সাথে দিয়ে দিলাম। আলুগুলো মাংসর সাথে ভালো করে নেড়েচেড়ে তারপরে আবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। গরুর মাংস রান্না হওয়ার পর আবার একটু করলা ভাজি করে নিব। আর রাইস কুকারে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর রাইস কুকার দিয়ে কিন্তু এখন আমি ভাত রান্না করি, কারণ আমাদের এখন লাইনের গ্যাস নাই। আগে যখন লাইনের গ্যাস থাকতো তখন কিন্তু সব কিছুই লাইনের চুলাতেই করতাম। আর এখন যেহেতু লাইনের চুলাই নাই, গ্যাসও নাই, তাই আমি সিলিন্ডারে তরকারি রান্না করি। আর ভাত, ডাল, পোলাও, বিরিয়ানি এগুলো কিন্তু রাইস কুকারেই রান্না করে থাকি। আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, তো ঈদের দিন থেকেই কিন্তু গরমটা পড়া শুরু করছে। আমরা গ্রামের বাড়িতে যাওয়ার পরও দেখলাম যে গ্রামের বাড়িতে প্রচণ্ড গরম। তো গরমে কিন্তু আমরা একদমই দিশেহারা হয়ে গিয়েছিলাম, ঢাকা আসার জন্য একদম অস্থির হয়ে পড়েছি। তাই তাড়াহুড়ো করেই কিন্তু আবার ঢাকাতে চলে আসলাম। গ্রামের বাড়িতে কিন্তু প্রচুর গাছগাছালি আছে, তো গাছগাছালি থাকার পরও এক ফোঁটা বাতাসও ছিল না তখন। তো এতটা গরম ছিল যে ঢাকা আসার জন্য একদমই অস্থির হয়ে পড়েছিলাম। আর আমি ঢাকায় এসে দেখলাম যে গ্রামের থেকে ঢাকায় একটু কম গরম আছে। আর গ্রামের বাড়িতে এত গাছগাছালি থাকার পরও তখন কিন্তু এক ফোঁটা বাতাসও ছিল না। আর যখন গ্রামের বাড়িতে বাতাস থাকে তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে। তো গরু মাংস রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। তো জিরার ফাঁকি দেওয়ার পর কিন্তু আমি আবার কয়েকটা বলক দেওয়াবো। তো বলক দেওয়ার পরে কিন্তু গরু মাংসটা আবার নামিয়ে ফেলবো। আর আমি যখন হাতের ব্রেসলাইটটা কিনেছি তখন কিন্তু স্বর্ণের দাম প্রচুর ছিল। আর এই ব্রেসলাইটটা কিন্তু আমি রোজার ঈদে কিনেছি, তখন কিন্তু আর আমি তেমন ভিডিও করি নাই, তাই আপনাদের সাথে তখন শেয়ার করতে পারি নাই। আর গ্রামের বাড়িতে যখন গিয়েছি তখন কিন্তু ব্রেসলাইটটাই প্রথম আমি হাতে দিয়েছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। আর আমার হাতের ব্রেসলেটটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে আপনারা জানাতে পারেন। তো গরু মাংস রান্না হয়ে গেছে, আমি আরেকটা পাতিলে বেড়ে নিলাম। আর ভিডিওটির এ পর্যায়ে এসে সে পুরনো কথাটাই সবাইকে মনে করিয়ে দিতে চাই, যদি আপনারা আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম। তো করলা ভাজি করার জন্য কিন্তু আমি পেঁয়াজ রসুন আগের থেকে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু কেটে রাখা করলাগুলো দিয়ে দিব। তো পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এই যে করলাগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু এখন গরম পড়ছে করলা ভাজিটা খেতে একটু ভালোই লাগে। তো করলা ভাজি কিন্তু অল্প করেই করেছি যেহেতু ছেলেরা কেউ বাড়িতে নাই। আর ছেলেরা বাড়িতে থাকলেও কিন্তু করলা ভাজিটা একদমই ওরা পছন্দ করে না, যেহেতু করলা ভাজিটা একটু তিতা হয়। তো যাই হোক, আমি রান্না করার পর আবার চলে আসলাম। এই যে কিছু কেনাকাটা করেছিলাম, মার্কেটে গিয়েছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে কিন্তু আমি একটা কাপ আর একটা পিস নিয়ে আসছি। যেহেতু এই কাপটা আমার অনেক পছন্দ হয়েছিল, তা আপনাদের ভাইয়া বলছিল আমাকে যে অনেক কাপ আছে আবার এটা নেওয়ার কি আছে, যেহেতু পছন্দই হয়েছে আর আমি রেখে আসতে পারলাম না। পছন্দ যেহেতু আমার হয়েছে তাই একটা কাপ আর একটা পিরিজি নিয়ে আসছি। যেহেতু কাচের অনেক জিনিসপত্র আমার আছে তাই আমি আর এক সেট নিয়ে আসি নাই, শুধু একটাই নিয়ে আসছি। এই একটাতে আমি চা খাবো আর সাথে একটা প্লাস্টিকের ঝাড়ও নিয়ে আসছি। আর টুকিটাকি কিছু বাজার নিয়ে আসছিলাম, সেগুলো কিন্তু অফ ক্যামেরাতে আমি গুছিয়ে নিয়েছি।
গতকাল রাত্রের বেলা আপনাদের ভাইয়া কিছু বাকরখানি নিয়ে আসছিল, তো এগুলো আর আমি গুছিয়ে রাখি নাই, এগুলো পলিথিনের ভিতরেই রাখা ছিল। তো এখন একটু গুছিয়ে রাখবো। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওতে ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর আমি ঈদের আগে যে ভিডিওটা আপলোড করেছি সেটাতে কিন্তু আমি একটা আংটি কিনেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমার কিন্তু সব সময় স্বর্ণের প্রতি অন্যরকম একটা নেশা, কারণ টাকা জমিয়ে আমি সব সময় কিন্তু স্বর্ণ কিনি। আর আমরা যেহেতু মধ্যবিত্ত, চাইলেও কিন্তু সব স্বপ্নগুলো আমরা একসাথে পূরণ করতে পারি না। আমাদের স্বপ্নগুলো পূরণ করতে একটু দেরি হয়। যদি আমরা একটু ঠিকঠাক মতন চলে বা বুঝে চলে, তাহলে কিন্তু দেখা যায় অল্প অল্প করে আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি। আর আমি সংসার জীবনটা শুরু করেছি অল্প জিনিস দিয়ে, এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার সংসারে অনেক কিছুই হয়েছে। এখন আমি আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাকে যেভাবেই রেখেছেন, যে স্থানে রেখেছেন, খুব ভালো রেখেছেন। তা আমি ভিডিওটি এখান থেকে রাখবো, পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।